হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো চলে এসেছি আবার একটা সেই ভিডিওয়ে। তো আজকের ভিডিওটাই হচ্ছে আমরা কোন হোটেলে আছি, কোন হোটেলে থাকছি, সেই হোটেলের রিভিউ পুরো ভিডিওয়ে তুলে ধরছি আমরা। তো চলো বেশি দেরি না করলে হোটেলে যাওয়া যাক। এরিয়াটা দেখুন, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এরা ঘুরতে তো বছরে একবারই আসি, যাই হোক গাছ যদি একটু ভালোভাবে না থাকি, ভালোভাবে এক্সপ্লেন না করি ঘুরে, তাহলে আর সেই ঘোরা পড়ে না। যাই হোক, পাশে এদের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে, দেখতে পাচ্ছেন এই হলো রেস্টুরেন্ট থেকে। আর এই হলো রিসেপশন হল। তো আমার হোটেলের রুমটা আপনার দেখাচ্ছি কেউ কী হতে পারে দেখছি আর কি। তো চলো, কত নম্বর রুম নিয়েছি আপনাদের রুমটা সিলেক্ট করা। তো গাইজ, এখন আমি রুম আপনাদের সামনে কিছু শেয়ার করবো। তো এবারে নর্মাল ওয়াশরুম আর কি, আমি একটু প্রাইস সবই আমি ইনক্লুডিং করে দেবো। তো কিছু আমরা রুম চেক করবো। তো রুম চেক করার পর আপনাদের বলবো কোন রুমটা ভালো আর কোন রুমটা আপনারা থাকতে পারেন। তো চলুন, এই রুমটা চেক করছি। এই রুমটাও বেশ খুব সুন্দর আছে, কিন্তু এটা হলো 4 তলায়, তো যার কারণে আমরা এটা 4 তলায় বলে ফাঁকা ফাঁকা লাগছে, যার কারণে নিলাম না। আর এই রুমটাও চেক করলাম, এই রুমটাও বেশ খুব সুন্দর, তো যার কারণে আমরা এই রুমটা বুক করলাম। তো এই রুমটা দেখে নিন, এই হলো ডবল বেড। আপনার একটা বেডে আপনারা 3 জন করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বেশ বড় সড়ো খাট আছে, একটা হলো সোফা দিয়েছে, আর এই পাশে ব্যালকনি। ব্যালকনি দিয়েছে, এই যে ছোট্ট একটা ব্যালকনি, সাইড ব্যালকনি। আর এই যে হলো তারপরে মেন রোড, দীঘার বাসটা সব এখানেই এসে দাঁড়ায়। আর এই হলো আউটসাইড, ওই দিকে হলো মানে সি বিচটা আছে। ওই আমরা রুমে চেক করে রুমে রেস্ট নিই, আমরা বেরিয়ে পড়ি বিচের দিকে। তো এখন আমরা যাচ্ছি বিচে। চলো বিচের দিকে, বিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সেটা হলো এই হোটেলে আমরা আছি। কি হয়েছে? গাইজ, এখন বাজে ঠিক 8টা। তো এখন আমরা বিচ পয়েন্টে এলাম। তো বিচে দেখা যাক, সি বিচে যে বিচে কীরকম কী ভিড়, কীরকম কী পাওয়া যাচ্ছে। তো পিছনে লাঞ্চ টাঞ্চ করবো আমরা, টিফিনও করবো, দেখা যাক। এখন এই সকালের ঢেউগুলো দেখে নাও, লেভেলে একটা ঢেউ, বিশাল বিশাল ঢেউ, এইগুলো দেখে জলের সাথে সাথে কীভাবে আসছে। এলাম ঢেউগুলো দেখে নাও, ঢেউগুলো। ওইখানটা মনে হয় মাছ ধরা হয়েছে, তো যার কারণে জালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখাচ্ছি এখন যদি কিছু একটু মাছ দেখা যায় তো চলো। গাইস, কি বলবো, এখন লেভেলে প্রায় 5 থেকে 7 ফুটের এক একটা ঢেউ আসছে। এতটা বড় লেভেলের ঢেউ আপনাদের বলে এক্সপ্লেন করা যাবে না, না দেখলে তো আপনারা বিশ্বাসই করবেন না। তো এখন তাও নর্মালি ভিডিওতে দেখো, মিনিমাম এক একটা ঢেউ মানুষের থেকে মিনিমাম 5 ফুট ওপরে। মানুষ কোথায় আর ঢেউ ঢুকে। তো এই হলো এখন দীঘা সমুদ্রে আছি এখন আমরা। এই ভালোই হয়েছে, কেন গরমকালে তো এখন হয়নি। তো এখন আমরা স্নান করবো কিছুক্ষণ পরে, স্নান করছিলাম। সকালটাকে এখানে কাটিয়ে নিলাম, সকালে এখানে কাটিয়ে নিলাম, সকালে ভিউটা দেখে নিলাম। হ্যাঁ চলো। তো এখন আমরা গিয়ে টিভি আছে, অনেক হোটেলে প্রায় টিভি চলে পারে। তো যার কারণে আমি রিকমেন্ড করবো আপনাদেরকে 6 নম্বর গেটে আপনারা জুতো সেফটিভাবে।
তো এখন আমরা জগন্নাথ টেম্পল ঘুরে তো আমরা যাচ্ছি দীঘা সি বিচের কাছে। তো সি বিচে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তো আমরা কিছু খাওয়া দাওয়া করে তো আমরা চলে যাবো দীঘার রুমের দিকে। তা চলো এখন দীঘা সি বিচের কাছে দেখা হচ্ছে, দীঘা সি বিচে কী কী পাওয়া যাচ্ছে আর কী খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। সো কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করুন। গাইস এখন সন্ধ্যেবেলা ঠিক বাজে, সন্ধ্যেবেলা প্রায় রাত বলতে করে পারেন 8টা সাড়ে 8টা বাজে। তো বিচে ভিড়টা দেখে নাও আর ক্রাউড দেখে নাও গাইস, কত লোক গাইস। ঢেউ এক একটা ঢেউ আসছে সে না বলার মতো। এখন আমরা একটু কিছু স্ন্যাক্স খাবো, তো চলে এলাম আমরা এখানে, দেখি কী খাওয়া যায় তো দেখাচ্ছি। চলে এলো গাছ লেগ পিস এবার নিয়ে নিলাম একটা, আর সঙ্গে একটা ভেটকি। টোটাল আমাদের পড়লো এটা 350 টাকা। তো বেশ টেস্টটা ভালো আছে গাইস। এখন বাজে ঠিক 10টা, তো আমি যাচ্ছি এখন রুমের দিকে। তো ওখানে আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, তো এখন রুমে গিয়ে রেস্ট করব। তো কালকে সকালে উদয়পুর বিচে পুরো দেখা হচ্ছে আপনাদের সামনে। আর বিশেষ কারণ যেটা হলো উদয়পুরে এখানে আসার একটাই কারণ রিজন, যেটা হলো উদয়পুর। কেন উদয়পুরে যদি না যাই তাহলে তো এখানে এসে কোনো লাভই নেই, কেননা উদয়পুরের মজাটা একটু আলাদা। চলো তাহলে সকালবেলা দেখা হচ্ছে উদয়পুরে। তো উদয়পুরে আমরা কী কী করছি না করছি সেটা তুলে ধরবো আপনাদের সামনে। তো ভিডিওটা এই পর্যন্ত রইলো। ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। তো আপনারা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, গুড নাইট, বাই।